লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে নৌ নিরাপত্তা জোরদারে সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠছে বহুজাতিক নৌ প্রতিরক্ষা জোট। ৩০শে জুলাই ১৪টি দেশ এই উদ্যোগে আনুষ্ঠানিক সমর্থন জানায়। এরপর ১৩ই আগস্টের বৈঠকে ১৫টি দেশ যৌথ ঘোষণায় সই করে। এর মধ্যে ১৩টি দেশ নিজ নিজ জাতীয় প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিয়েছে। হুথিদের হামলা ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই জোট কতটা কার্যকর হবে সেই প্রশ্ন এখন। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগর। হুথিদের হামলা এবং সৌদি সংশ্লিষ্ট জাহাজকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির মধ্যে এই জলসীমায় নৌ নিরাপত্তা জোরদারে জোট গড়ছে সৌদি আরব। ৩০ জুলাই রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির অংশগ্রহণে বৈঠকের পর জোট গঠনের উদ্যোগ সামনে আনে সৌদি আরব। সেদিন সৌদি আরব সহ ১৪টি দেশ জোট গঠনের উদ্যোগে আনুষ্ঠানিক সমর্থন জানায়। এরপর ১৩ আগস্ট কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জেদ্দায় হয় জোটের তৃতীয় পরিকল্পনা বৈঠক। এতে ১৫টি দেশ জোট প্রতিষ্ঠার যৌথ ঘোষণায় সই করেছে। এর মধ্যে ১৩টি দেশ নিজ নিজ জাতীয় প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে সদস্য হয়েছে। অন্য দেশগুলোর যোগদানের প্রক্রিয়াও এগোচ্ছে। জোটটির লক্ষ্য বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখা। এর আওতায় রয়েছে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অপারেশনাল পরিকল্পনা, নৌ মহড়া ও প্রশিক্ষণ। প্রয়োজনে যৌথ নৌ অভিযানের ব্যবস্থাও রাখা হয়েছে। এই উদ্যোগের রাজনৈতিক গুরুত্ব রয়েছে, তবে অতীতের মতো শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে এটি কতটা কার্যকরভাবে নিরাপত্তা দিতে পারে তার উপরেই নির্ভর করছে এই জোটের ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে রিয়াদ এই পদক্ষেপের মাধ্যমে বোঝাতে চায় লোহিত সাগরের নিরাপত্তা শুধু সৌদি আরবের বিষয় নয়, এটি বৈশ্বিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত প্রতিরক্ষামূলক কাঠামোয় জোর দিলেও ভবিষ্যতে জোটটি কতটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে সেটি বড় পরীক্ষা। সমীকরণ জটিল। একদিকে হুথিদের হুমকি, অন্যদিকে বহুজাতিক নৌজোট। লোহিত সাগরে এই জোট কতটা কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেটি এখন দেখার বিষয়। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।